নমস্কার। আজকে খুবই সাধারণ সিম্পল রান্না করলাম। তো কি রান্না করলাম দেখেন। চিংড়ি মাছ দিয়ে কমলি শাক, চিংড়ি মাছ দিয়ে লাল শাক, আর আপনাদের দাদার প্রিয় মেঘনা নদীর কাকচি মাছ আর মুসুরির ডাল। তো প্রথমে আমি এই যে লাল শাকগুলো ভালো করে ধুয়ে নিছি, তারপরে কমলি শাকগুলো ধুয়ে নিছি। শাক খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো। আর এখানে নিয়ে আসছে নদীর খল্লা মাছ, এগুলো কাটতে হবে। তারপরে এই যে বেগুন আর ডাঁটা দিয়ে আজকে সব কিছু রান্না করব। আর এই হচ্ছে মেঘনা নদীর কাকচি মাছ, আপনাদের দাদার খুবই প্রিয়। আপনাদের দাদা বড় মাছ পছন্দ করে না, সবসময় ছোট মাছই পছন্দ করে। তো যাই হোক, তারপরে এই যে সব কাটাকুটা করে নিলাম। এখন প্রথমে আমি লাল শাকগুলো কেটে নিলাম। আর লাল শাকগুলো একটু হালকা বড় বড় করে কাটবো, ছোট করে কাটবো না, কারণ লাল শাক তো এমনিই গলে যায়। এই কারণে একটু বড় বড় করে কেটে নিলাম। তো এইভাবে সব কিছুই কেটে নিব। শুধু খল্লা মাছটা আমি ফ্রিজে রেখে দেবো, এখন আর কাটবো না। তো কাটাকুটা এই তো শেষ হয়ে গেছে। তারপরে আমি এই যে রান্না শুরু করে দিলাম। প্রথমে এই যে গুঁড়া চিংড়ি দিয়ে আমি লাল শাকটা রান্না করে নিলাম। তো একদম ছোট চিংড়ি, এর জন্য আর ভালো করে কাটা হয় নাই, তো শুধু ধুয়ে নিছি। যাই হোক, তারপর লাল শাক রান্না হয়ে গেছে। এখন আবার কমলি শাক রান্না করলাম। তো সবই চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করেছি। দুই ধরনের শাক রান্না করলাম আজকে। তো শাক খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো, চোখেরও জ্যোতি বাড়ে ছোট মাছ খেলে, শাক সবজি খেলে। তো যাই হোক, আমাদের চোখের জ্যোতি কমে গেছে, এর জন্য বেশি বেশি শাক খেতে হবে এখন, আর গুঁড়া মাছ খেতে হবে। তো এই যে আমার রান্না হয়ে গেল কমলি শাক। এখন আবার রান্না করব মেঘনা নদীর কাকচি মাছ। তো আমার শাক রান্নাগুলো কেমন হলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। আর এখন আমি রান্না করব এই যে ডাল, পাতলা মুসুরির ডাল রান্না করে নিলাম। তারপরে এই যে কাকচি মাছ রান্না করার জন্য ডাঁটাগুলো একটু ছোট ছোট করে কেটে দিছি, বেগুনগুলো ছোট করে কেটে দিছি। তারপরে পেঁয়াজ দিয়ে এই যে রান্না করে নিলাম। তো এইভাবে রান্না করলে আপনাদের দাদা খুবই পছন্দ করে। তারপরে হালকা করে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এখন হালকা করে একটু লাড়া দিয়ে দিব, যেন মাছগুলো না ভাঙে। তো এই তো আমার রান্না হয়ে গেছে। আর এই কাকচি মাছের চচ্চড়িটা কেমন হলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। তো বৌদির সিম্পল রান্নাগুলো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।